নমস্কার, এমপি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ তৈরি করব ফুলকপির একটি রেসিপি। তো আমি প্রথমেই ফুলকপিগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এদিকে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু, একটা টমেটো, একটা ক্যাপসিকাম, একটা বড় সাইজের পেঁয়াজ আর কিছুটা মটরশুঁটি। আর এদিকে আমি দুটো ছোট ছোট সাইজের পেঁয়াজকে কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার আমি একটা মশলা তৈরি করে নেব। একটা মিক্সি জারের মধ্যে কিছুটা ধনেপাতা দেব, কিছুটা অল্প পরিমাণ আদা কুচি দেব, দুটো কাঁচা লঙ্কা আর দেব 6-7টা কোয়া রসুন। এবার আমি এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এবার একটা জায়গার মধ্যে আমি পাত্রের মধ্যে প্রথমে ফুলকপিটাকে এবার দিয়ে দেব, কুচানো পেঁয়াজটা দেব, কুচানো আলু, এবার দেব যে মশলাটা করে রেখেছিলাম ধনেপাতা আদা কাঁচা লঙ্কা রসুনে, সেটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, দেব 1 চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ মতো নুন আর দেব অল্প পরিমাণ সর্ষের তেল। এবারে এটাকে আমি ভালো করে হাতে করে মাখিয়ে নেব। তো বন্ধুরা, ভিডিওটি দেখলে অবশ্যই লাইক করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুদের বলছি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তো দেখো আমার মশলাটা ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি ঢাকনা চাপা দিয়ে 10 মিনিটের মতো রেখে দেব। 10 মিনিট হয়ে যাওয়ার পর আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নেব কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ হিং আর দেব 1/2 চামচ 5 ফোড়ন দিয়ে ভালো করে ফোড়নটাকে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি এবার ফুলকপির যে মশলাটা মাখিয়ে রেখেছিলাম এটা দিয়ে দিলাম। এবার অল্প একটু জল নিয়ে বাটিটা ধুয়েও দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে নিয়ে আমি এবার একটা ঢাকনা চাপা দিয়ে 5 মিনিটের মতো হতে দেবো। তো 5 মিনিট পর দেখো আবারও এবার একটু নাড়াচাড়া করে দেব, দিয়ে আবারও ঢাকনা চাপা দিয়ে দেব। তো এবার দেখে নেব কতটা সেদ্ধ হয়েছে। তো দেখে নিই আলুটা আর অল্প একটু হবে, তো এটা কষতে কষতেই হয়ে যাবে। তো আমি এর মধ্যে কিছু পরিমাণ মটরশুঁটি দেব, কুচিয়ে রাখা টমেটো আর দেব ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে এবার ভালো করে আবারও নাড়াচাড়া করে নেব বেশ খানিকক্ষণ ধরে, যতক্ষণ না সবজিটা মজে আসবে ততক্ষণ আমি নাড়াচাড়া করে নেব। তো দেখো সবজিটা বেশ নরম হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো চিনি আর অল্প একটু নুন মনে হচ্ছে লাগবে, আমি চেক করে নিয়েছিলাম। দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে তো আমার রান্নাটা কমপ্লিট। তো অবশ্যই কমেন্ট করে বলবে রেসিপিটি কেমন লাগলো। গরম গরম ভাত বা রুটির সাথে খুবই সুন্দর একটি রেসিপি। তো দেখো এইরকম ঠিক একটু গ্রেভি থাকবে, খুব একটা শুকনো শুকনো হবে না। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।